এটা মেয়াদ হিউজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেগুলো চেক করা হয়েছে ওগুলাকে অলরেডি আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে আসছে? কি ওখানে রাখলেন কেন? দেখি এটা হচ্ছে আপনি আলাদা দেখান না আমাকে। বিক্রি হয় না তো ওখানে লিখে দিয়েছেন বিক্রয়ের জন্য নয়। এটা যেহেতু আমাদের একটা ভুল হয়েছে, এটা তো আমাদের পানিশমেন্ট দরকার না। আমরা তো চেষ্টা করি সব দোকানের নিয়ম মেনে চলার জন্য, কিন্তু তারপরে ভুল হয়ে যায়। এটা দেখেন, এটা একটা বিদেশি পণ্য, আমদানিকারকের স্টিকার নাই, অনুমোদন নাই, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ। বিক্রি হয় না তো ওখানে লিখে দিয়েছেন বিক্রয়ের জন্য নয়। এটা মেয়াদ হিউজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ এটাতে মেয়াদ হচ্ছে। যেগুলো চেক করা হয়েছে ওগুলাকে অলরেডি আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে আসছে? এটা এগুলো আবার এক্সপায়ার ডেটটা আজকে কোথায়? থেকে চেক করব। এখন ওই আজকেও চেক করা এই শুরু 4 মাস কি করলেন না? 4 মাস তো আমি বুঝাইছি। তো একদম কই থেকে পাইলাম এখন কি বলবো? বলেন, এতগুলো ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোথা থেকে পেলাম? আচ্ছা, এগুলো তো মেয়াদ উত্তীর্ণ ছিল, ঠিক না? এগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল, এগুলো স্মরণ নেই কেন? জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়েছে। ড্রপ, চোখের ড্রপ। এই যে ড্রপটা বের করেন, কত লেখা আছে পড়েন, শব্দ শব্দ করে পড়েন। আপনাদের এটা চেক শেষ হয়ে গেছে মেয়াদ? কি ওটা? চেক করে আমার মনে হয় একটাও পাওয়া যাবে না। হ্যাঁ, ন্যাসাল ড্রপ না, নাকি ড্রপ? মেয়াদ শেষ হয়ে গেছে। ওটা দেখি, ওই যে ডালাটিক পাশেরটা নিচে, হ্যাঁ কালি দিয়া, হ্যাঁ পড়েন। এক্সপায়ার ডেট কত? চলে গেছে। এটা কিসের জন্য রেখেছেন ওইখানে? এত বেশি, এত বেশি। ওটা দেখি, ট্রাইক্লাপস 625, ভিতরে অন্য ওষুধ। এই কাঁটা ওষুধগুলো দেখি এখানে। কি ওখানে রাখলেন কেন? দেখি এটা হচ্ছে আপনি আলাদা দেখান না আমাকে। না, এটা যেহেতু আমাদের একটা ভুল হয়েছে, এটা তো আমাদের পানিশমেন্ট দরকার না। এটা ভুল না, এটা অপরাধ, অবশ্যই অপরাধ। যে মেয়াদ যে শেষ হওয়ার, এটা ওনারা আইডেন্টিফাই করতে পারতেছে না। তাহলে ওরা বিক্রি একবারেই করে নতুন। যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের যে আগে মালিক ছিল উনি ছেড়ে দিয়ে নতুন মালিকের আন্ডারে চলে গেছে। মালিকানা নিয়ে আমাদের সমস্যা না, আপনার যে মালিকানা আছে ওনারা তাকে যেভাবে আমরা আর কি প্রোডাক্ট রাখছিল, ট্রাক লাইসেন্স সাল নাগাদ আছে। ওইটা তো দেখিয়ে নিও। এখন এদের স্যার এখন নতুন একটা চেঞ্জ হয়েছে, যতটুকু না নিলে হয় না সেটুকু করে যান আপাতত। আচ্ছা করে দিছি, আপনার কোথাও রাখছি আপাতত করে যান। 50,000 আছে, সর্বোচ্চ করিনি, 20 করে আবার দিছি। নতুন দোকানদার কেবল শুরু করছে, যতটুকু করা যায় সেটুকু করে ওদের যান। পুরানো মালিক ছিল, এটা বিদায় হয়ে গেছে 7-8 দিন। ব্যবসার এরা পরিস্থিতি খুবই খারাপ আমাদের এখন। যাচাই এমন বাছাই এগুলো পরিস্থিতি করতেছে চলতেছে, কেবল। যেটা আমাদের দোকানদার অনেক কষ্ট, মালিক চেঞ্জ হচ্ছে বারবার। আপনি যেটা না এত- করলেও এত হয় না ভুল সেটা করে যান। করেছেন। এটা কেবল আমি খবর পেয়েছি, কেবল আসলাম। ভুলেরা করছে, ভুল আমাদেরই। ডিক্লেয়ারের আগে আসবেন না। করা যাবে না। হ্যাঁ, Declare করে আমরা- ফেলছি, আপনি আগে আসতেন, না, আমরা তো আপনি, খবর পেয়েছি কেবল। commitment দিতেন, লিখিত দিতেন, তখন চিন্তা করতেন। আমরা তো চেষ্টা করি সব দোকানের নিয়ম মেনে চলার জন্য, কিন্তু তারপরে ভুল হয়ে যায় আমাদের। ভুল তো আমার ভুলে উঠতে কেউ নেই। আমরা যেটা এরা কেবল দোকানটা নিয়েছে, যেটুকু করা যায় সেটুকু হয়ে যান। অনুরোধ। আর ওষুধের এটুকু। দোকানে এক্সপায়ারি থাকবেই, এটা তো থাকবে, প্রতিদিন এটা। চলমান, আর প্রতিদিন বাড়ছে। দেখে ফেলাইছে? বেছে বেছে দেখে ফেলাইছে? আমি আপনি কি রায় বিসিটি দিয়েছি, আছেন? আমি রায় change জি, করতে আপনি পারবো। বিসিটি হ্যাঁ, আছে? BCD আছে। এই কথা বলা যাবে না। আজ ওষুধের দোকান expiry তো হবেই। থাকলে সেটা আপনার আলাদা পাত্রে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আলাদাভাবেই আমরা রাখি। সংরক্ষণের ঝুড়ি জায়গা আছে, আছে, সেখানে রাখতে হবে। কিন্তু ঝুড়ি এখানে আছে। ওষুধগুলো পাওয়া গেছে বিভিন্ন র্যাক থেকে, স্ক্যাটারিং ভাবে, যেখান থেকে ওষুধ নিয়ে তারা বিক্রয় করে। ঠিক আছে, এইগুলো তো আসলে কাম্য না। ঠিক আছে, ওনাদেরকে বলেন এটা পরিশোধ করে দিতে।